আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুন 2025। অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 এবং শেষ হবে 24 জুলাই 2025। বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলো নিচে দেয়া হলো। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর যোগ্যতা। বয়সসীমা দেয়া রয়েছে 18 থেকে 20 বছর। বয়সসীমা নির্ধারণের তারিখ। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 অথবা সমমান। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ দেয়া রয়েছে। বিবরণ। উচ্চতা হবে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এবং নারী প্রার্থীর জন্য উচ্চতা হবে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। বুকের মাপ পুরুষদের জন্য দেয়া রয়েছে। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে এটা দেয়া নেই। ওজন পুরুষদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ করতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রেও একই, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি পুরুষদের ক্ষেত্রেও 6/6, নারীদের ক্ষেত্রেও একই 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। প্রথম ধাপে পুলিশের যে ওয়েবসাইট রয়েছে police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। আবেদনের সময় 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই 2025 রাত 11টা 59 পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণে 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর, দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপে কিছু অবলম্বন করতে হবে উপায়। সেগুলো হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে
2টি SMS সেন্ড করতে হবে। SMS সেন্ড করার কিছু নিয়মাবলীও দেওয়া রয়েছে। প্রথম SMS TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল দেওয়া রয়েছে TRC স্পেস ABCD এভাবেই লিখলেই হবে। এরপরে রিপ্লাই দিতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম 40 টাকা, মানে আমাদের 40 টাকা যে চার্জ রয়েছে, সার্ভিস চার্জ রয়েছে সেটা দিতে হবে। অফ TRC রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025। তারপরে পিন নাম্বার যেটা 10 ডিজিটের দেওয়া থাকবে সেটা দিতে হবে এবং পে সার্ভিস চার্জ যেটা দেওয়া রয়েছে সেটাকে টাইপ করতে হবে TRC স্পেস ইয়েস স্পেস, তারপরে পিন নাম্বারটি দিতে হবে এবং 16222 নাম্বারে সেন্ড করতে হবে। দ্বিতীয় ধাপে যে SMSটি দিতে হবে TRC স্পেস তারপরে ইয়েস লিখতে হবে, লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে এরপরে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এক্সাম্পল দেওয়া রয়েছে কিভাবে করতে হবে। এরপরে রিপ্লাই আসবে কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম, ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড ফর দ্য অ্যাপ্লিকেশন অফ TRC রিক্রুটমেন্ট এক্সাম জুন 2025। এরপরে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যেটা ভালোভাবে সংরক্ষণ করতে হবে। একটা হেল্পলাইন এর তথ্য দেওয়া রয়েছে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। যদি কারো ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর পদ্ধতিগুলো দেওয়া রয়েছে, এগুলোর মাধ্যমে পাসওয়ার্ড এবং ইউজার আইডি পুনরুদ্ধার করা যাবে। ইউজার আইডি জানা থাকলে TRC স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড টু 16222 নম্বরে SMSটি সেন্ড করতে হবে। এটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, এটা দেখে নিতে পারেন। পিন নাম্বার জানা থাকলে TRC স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এখানে উদাহরণস্বরূপ কিছু দেওয়া রয়েছে। একটা আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে 121 এ কল করে প্রথমে 8 অতঃপর 1 প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে। নির্বাচন পদ্ধতি দেওয়া রয়েছে। এরপরে প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্র উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ,
কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকৃত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংরক্ষণ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। SMS দেওয়ার প্রথম নিয়মটা হচ্ছে TRC স্পেস ইউজার আইডি লিখতে হবে এবং 16222 নম্বরে SMS সেন্ড করতে হবে। এরপরে তোমাদের একটা রিপ্লাই আসবে, অ্যাপ্লিকেন্ট নেম 100 টাকা উইল বি চার্জ, এটা দেওয়া থাকবে। এরপর দ্বিতীয় ধাপে যে SMSটি করতে হবে সেটি হচ্ছে TRC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার যেটা রয়েছে সেটা দিতে হবে এবং 16222 নম্বরে সেন্ড করতে হবে। এরপরে একটা রিপ্লাই আসবে, SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করত নিম্নলিখিত পরীক্ষার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান অথবা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন, প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক নির্বাচন করা হবে। এরপরে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটির কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ দেওয়া রয়েছে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা PETA অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স যে জেলার স্থায়ী বাসিন্দা এ নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ডাউনলোডকৃত প্রিন্টেড কপি, যেটা 2 কপি ডাউনলোড করতে হবে, প্রিন্ট করে নিতে হবে 2 কপি। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি। আপনি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেটার সনদপত্র লাগবে। চারিত্রিক সনদপত্র একটা লাগবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। নাগরিক সনদপত্র।
জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি। অভিভাবকের সম্মতিপত্র। আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। জাতীয় পরিচয়পত্র। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি হলেও চলবে। ছবি। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যালিপি অনুযায়ী মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেড মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড এর মূল কপি। তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকুরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র। প্রশিক্ষণ। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত কমিটি চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে 4 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধা। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালের জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ও ইউনিটে কনস্টেবল শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন জেলা ও ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিটে প্রদান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা অথবা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চ পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ কিছু নির্দেশাবলীও দেওয়া রয়েছে। কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থীর কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরিচ্যুতি অথবা চাকরি হতে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে পিতা মাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণসমূহ যাচাই আনতে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত অথবা চাকরি হতে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না। চাকরিতে প্রবেশকালীন চাহিত কাগজপত্রাদি, সনদপত্র অথবা প্রত্যয়নপত্র ইত্যাদি ব্যতীত শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত, নিয়োগকৃত, প্রশিক্ষণরত, চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা বা ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত করা হবে। কোনো প্রার্থী পুলিশ বাহিনী, অন্য কোনো নিয়মিত বাহিনী, যে কোনো সরকারি চাকরি হতে চাকরিচ্যুত, বহিষ্কৃত অথবা বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ অথবা আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ভাতা প্রদান করা হবে না। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। এখানে প্রার্থীদের নিম্নবর্তিত স্ব জেলায় পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে, জেলা অনুযায়ী এবং তাদের যে তারিখ উল্লেখ করা রয়েছে, এই তারিখেই তাদের নিকটস্থ যে পুলিশ লাইন্স মাঠ রয়েছে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। তারিখগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারো। আমি একটু জুম করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য। তো আজকে সবাই ভালো থাকো, এ পর্যন্তই।